হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে আবারও সেই পুরাতন আনারস মাখা রেসিপি করে দেখাবো। এটা এমন একটা মাখা যা শুধু খেতে ইচ্ছে করে। অনেকের কিন্তু মুখের যে ছাল বলো অনেকটা কেটে কেটে যায় এরকম আনারস খেলে, কিন্তু আমি যেভাবে ভর্তা করছি এভাবে খেলে মুখে কোনো রকম ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। সোজা কথা, শুধু খেতে ইচ্ছে করবে। তো ট্রাই করে দেখতে পারো এরকম করে আনারস মাখা। আমার আরও ভিডিও আছে আনারস মাখার, তারপর আমি এখন আবার ট্রাই করছি। যেহেতু এখন আনারসের সময় শেষ হয়ে যাবে, তো আনারস মাখা ট্রাই না করলেই না হয় না। তো তার জন্য এখানে একটা বড় বোলে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কুচি করে, তারপর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও ভালো করে কুচি করে নিয়েছি। আর আমার চ্যানেলে অনেক ইন্টারেস্টিং সুন্দর ভিডিও আসে, তো একটু ট্রাই করবে চ্যানেলে চোখ রাখতে, ভিডিওগুলো দেখবে। তারপর আমি কাঁচামরিচটাও কুচি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটা না দিলেই না হবে, যদি মরিচের গুঁড়োটা না দাও অল্প, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। তোমরাও ট্রাই করবে মরিচের গুঁড়োটা ব্যবহার করার জন্য। তো এখন আমি ছোট্ট সাইজের একটা আনারস কেটে নিচ্ছি। আর আনারসের যে গোল এগুলো থাকে, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় চোখ বলা হয়। তো আনারসের চোখগুলো একটু মোটা করে ফেলে দেওয়ার ট্রাই করবে। আসলে এগুলো ফেলে দিলে ভালো, আর না ফেলে দিলে মুখে চুলকায়, যেরকম তোমাদের কি বলো এটাকে, কচুর মতো। তো এখন আনারসগুলোকে আমি একদম কিউব করে কেটে এখানে দিয়ে দিব। আর গাইস, তোমরা যাদের সাপোর্টের প্রয়োজন হবে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে। আমার লাইভে সবাই রেগুলার জয়েন করবে, আমি কিন্তু লাইভে আসি। সকলে আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, আমিও পাশে থাকবো তোমাদের। তো এখন আনারসটা ছোট টুকরো করে এখানে আমি দিয়ে দিচ্ছি। শত কষ্ট করে হলেও তোমাদের জন্য ভিডিওটা ছোট করে তৈরি করার উদ্দেশ্য থাকলেও একটু বড় করেই করতে হয়, না হলে শর্টসে চলে যায়। তো দেখো, এই যে এটা আরেকটা নিয়ে নিয়েছে ছোট সাইজের, একদম দেখো ছোট্ট মিনি আনারস। তো এখন এটাকেও টুকরো করে কেটে নিব। এটা তোমাদের ইচ্ছা, যেরকম খুশি সেরকম করেই ভর্তা করতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো, এরকম করে যদি ভর্তা করো তাহলে এর স্বাদ জীবনেও ভুলবে না। এতটা টেস্টি, এতটা মজাদার, শুধু খেতে ইচ্ছে করবে, আর কোনো কথাই হবে না। তো গাইজ, এখন কিন্তু অনেক গরম পড়ে গেছে, আর সামনে হচ্ছে আমের সময়, বা এখন আমের সময়। সামনে তোমাদের জন্য আমের একটা রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর তোমাদের জন্য আমার চ্যানেলে অনেক সুন্দর আচারের রেসিপি দেওয়া আছে, গিয়ে দেখে আসো। আচারগুলো ট্রাই করো, ভাইরাল আচার। কিন্তু আমার ভিডিওই ভাইরাল হয় না। ভাইরাল আচার আমিও তৈরি করলাম, অন্যের ভিডিও ভাইরাল হলো, আমার ভিডিও কেন ভাইরাল হয় না গাইজ? একদমই ভালো লাগে না। এখন তো আমার জিভে জল চলে আসছে এই মাখানোটা দেখে। দেখো গাইজ, এখন মজা করে মেখে একদম এটাকে মেখে ফেললেই ডান। এত মজাদার স্বাদের আমাদের এই আনারস মাখা আর কি। দেখো, সবাই নিয়ে খাচ্ছিলাম, খুব ভালো খেতে হয়েছিল, একদম দারুণ। তো গাইজ, কথা বলতে একদম ভিডিওটা শেষে চলে আসলাম। কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। তো গাইজ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ, খুদা হাফেজ।